আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম হোমস্টে বা এরকম গ্রাম ইউটিউবে সার্চ করলে হয়তো পাবে না। আমি তো পাইনি অ্যাটলিস্ট যেই হোমস্টেতে আসছি আজকে। আর কালিম্পংয়ে কিন্তু এই যে গ্রামটা আমি আছি আজকে একদম আনটাচড আর হচ্ছে কি আনএক্সপ্লোর্ড। এখনও অনেকে জানি না এই গ্রামের ব্যাপারে। বন্ধুরা আজকে হোমস্টেতে এসে আমি নিজে হাতে আজকে স্ন্যাক্স চিকেন বানাবো। তো দিদিরা হেল্প করে দিয়েছে অনেক। কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বলে গিয়েছে। তো চলো বাকিটা দেখাচ্ছি। নিজে হাতে আজকে হোমস্টেতে এসে আমি বানাবো চিকেন। থ্যাংক ইউ সো মাচ দিদিদেরকে হেল্প করার জন্য। বাস রেডি, এখন নামাবো চিকেনটা। দিক দিয়ে এসে আমাদের রুম হচ্ছে কি ওটা, এই দিকটা আমাদের রুম। আর এই সাইড দিয়ে এসে এই যে এখানে একটা রুম রয়েছে, 5 নম্বর রুম। এত সুন্দর রুমটা লাগলো আমার, যথেষ্ট বড়। একবার তোমরা দেখো জাস্ট। এদিকে হচ্ছে গিয়ে গলফ কোর্ট, আর্মি গলফ কোর্ট। আর এই যে এখানে হচ্ছে কি মর্গান হাউস। তো বন্ধুরা ফিককালে গাঁও থেকে ওই কালিম্পং মেন শহর, যেটা মেন টাউন বাস স্ট্যান্ড, ওই দিক দিয়ে এসে মেন শহর দিয়ে এসে এত একটা অফবিট গ্রামে আসলাম। পিছনে একবার যদি দেখাই, কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই। আর এই সাইডে যদি দেখাই, না আছে কোনো মানুষ, না আছে কোনো গাড়ি। দেখি ওখানে কি কি রুম কেমন, অফারিংস কেমন, সবকিছু কি কি আছে তা দিয়েছে। তো আজকে আবার তৃতীয় দিন, চলো যাওয়া যাক এই রাস্তা দিয়ে। এদিকে হচ্ছে গিয়ে গলফ কোর্ট, আর্মি গলফ কোর্ট। আর এই যে এখানে হচ্ছে গিয়ে মর্গান হাউস। মর্গান হাউস ট্যুরিজম প্রপার্টি কালিম্পং। ওই পিছনে যে ঘর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মর্গান হাউস। তো তোমরা যারা সবাই জানো আর কি রেডি মর্গানের ঘটনাটা, অবশ্যই কমেন্টে বলবে। আর যারা জানো না তারা একটুখানি গুগল বা ইউটিউব করে নিও যে মর্গান হাউসে অ্যাকচুয়ালি কেন এটা এত ফেমাস। আর আমরা যাবো এই রাস্তা দিয়ে। তো বন্ধুরা ফাইনালি এত কষ্ট করার পরে, মানে কালিম্পং মেন টাউন থেকে বেরিয়ে এসে আর্মি ক্যান্টনমেন্ট জায়গা হয়ে এসে মর্গান হাউস দিয়ে এসে ফাইনালি একটা অফবিট গ্রামে আসলাম। কালিম্পংয়ের মতো জায়গাতে এত যে একটা অফবিট গ্রাম আছে, এটা আমি জানতাম না। আশা করি আপনারাও জানেন না বা তোমরাও জানো না বন্ধুরা। তো দি homestay.co.in থেকে আজকে আমার জন্য যেই হোমস্টে বা যে আস্তানা আজকে আমাকে অ্যালট করা হয়েছে, যে দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি এই সেই ছোট্ট একটা সুন্দর পাহাড়ি বাড়ি, সাজানো গোছানো সুন্দর একদম। সামনে হচ্ছে কি ফ্রন্ট গেটের এন্ট্রি দেখতে পাচ্ছি, ভিতরে অনেক ফুল গাছ। তো চলো রুমটা একবার দেখিয়ে দিই শর্টফট। এদিক দিয়ে এসে এই যে ছোট্ট পাহাড়ি বাড়ি যেরকম হয়, যেরকম আমরা চাই। মানে আমি একটা কথা, ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে বন্ধুরা। অ্যাকচুয়ালি একটা হয় কি, মানে কিছু কিছু হোমস্টে ফিল হয় হোটেলের মতন। তো সেখানে কিন্তু এসে পাহাড়ি বাড়িতে থাকার যে মজাটা, সেটা নেওয়া যায় না। এই যে আজকে যে হোমস্টে যেটা আমাকে দিয়ে দিয়েছে, আমি অনেস্টলি বলছি, অফ ক্যামেরাও সেম কথা বলবো, এই যে হোমস্টে দিয়েছে না, এটা কিন্তু একদম ছোট্ট পাহাড়ি বাড়ি যেমন হয় না স্বপ্নে, যেমন আমরা বলি আর কি ফ্রেন্ডসের লোকরা যে পাহাড়ে একটা ছোট্ট বাড়ি হবে, আজকের এই হোমস্টেটা কিন্তু একদম তাই, ঠিক তাই। এখান দিয়ে এসে যে আমাদের আস্তানার এই সুন্দর একটা পাহাড়ি একটা ছোট্ট বাড়ির আমাদের থেকে এই যে সুন্দর একটা ভিউ সামনের। ওই দিকটা সিকিম সম্ভবত, আমি শুনবো, কিন্তু ভিউটা কিন্তু দারুণ এখান থেকে। এখানে বসার জন্য চেয়ার দিয়ে দেওয়া হয়েছে দুটো। আর রুমটা একবার দেখিয়ে দিই। এই যে এই রুমটা আমাদেরকে দিয়ে দিয়েছে। রুমে ঢুকেই প্রথমে ডাবল বেড, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল রয়েছে, নিচটা হচ্ছে কি কার্পেটিং দিয়ে ফ্লোরিং করা, ঠান্ডা যাতে না আসে তার জন্য। এই সাইডে হচ্ছে কি বড় একটা আয়না। আর এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, জল খাওয়ার গ্লাস রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে বেসিন রয়েছে, আর এখানে স্লিপার্স দিয়ে দিয়েছে। এখানে আগিন আর একটা আয়না। আর হচ্ছে কি এই বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ারের এরিয়া, কল, উপরে গিজার, আর সাবানও দিয়ে দিয়েছে। দারুণ। তো চলো আসলাম এখন, আমি এখন ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি যে খাওয়া দাওয়া কি রয়েছে। আর বাকি তো পায়ে হেঁটে গ্রাম ঘোরা থাকছি। দিক দিয়ে এসে আমাদের রুম হচ্ছে কি ওটা, এই দিকটা আমাদের রুম। আর এই সাইড দিয়ে এসে এই যে এখানে একটা রুম রয়েছে, 5 নম্বর রুম। এত সুন্দর রুমটা লাগলো আমার, যথেষ্ট বড়। একবার তোমরা দেখো জাস্ট, যথেষ্ট বড়। অনেক বড় বড় জানালা, এদিকে রোদ আসার জন্য পারফেক্ট, এই সাইড থেকেও রোদ আসার জন্য পারফেক্ট। ইভেন এই সাইডে জানালা রয়েছে। এই যে লাঞ্চ নিয়ে কিন্তু বসে পড়েছি, লাঞ্চ রেডি, সার্ভ করে দিয়েছে। খুব সুন্দর লাগছে, এদিক থেকে রোদ্দুটা আসছে। আর এই হচ্ছে কি হোমস্টে, পাহাড়ের বাড়ি, হোমস্টে কম পাহাড়ের বাড়ি বেশি। আর এই থেকে রোদ্দুটা কিন্তু একদম সিধা টেবিলে পড়েছে, দেখতে খুব সুন্দর লাগছে।
তো সবার প্রথমে এখানে হচ্ছে গিয়ে রাইস দিয়ে দিয়েছে, প্লেন রাইস। এখানে রয়েছে হচ্ছে গিয়ে আলু ফুলকপির একটা সবজি, এখানে রয়েছে হচ্ছে গিয়ে এগ কারি, এখানে হচ্ছে গিয়ে মুসুর ডাল, এখানে হচ্ছে গিয়ে সালাড, আর এদিকে রয়েছে হচ্ছে গিয়ে পাঁপড়। বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। এই পাহাড়ের বাড়িতে কিন্তু আজকে আমার ঘরোয়া খাবার দাবার, মানে ঘরে এসছি, ঘরের খাবার এখন খাবো আমি, এরকম মনে হচ্ছে। এটা সত্যি, আমি অফ ক্যামেরা সেম কথাই বলবো। থ্যাংক ইউ সো মাচ দি হোমস্টে .co.in কে এত সুন্দর একটা মানে হোমস্টে আমাকে দেওয়ার জন্য। খুব সুন্দর লাগছে। আমি আমি না অলওয়েজ যখন পাহাড়ে ঘুরতে আসতাম, আমি একটা এরকমই হোমস্টে চাইতাম, যেটা মানে হোটেল কম, মানে কমার্শিয়াল কম, একটুখানি মানে পার্সোনাল ফিলটা বেশি দিবে। সেই ফিল্ডটা কিন্তু আজকে পাচ্ছি আমি এখানে, মানে কমার্শিয়াল ফিল্ডটা কিন্তু এখানে নেই। মনে হচ্ছে আমি পাহাড়ে কোনো আমার রিলেটিভের বাড়িতে এসেছি, সত্যি। তো চলো লাঞ্চটা শেষ শেষ করি, করে একটু পায়ে হেঁটে গ্রামটা ঘুরবো, তখন আরও কথা বলছি। তো লাঞ্চ রেডি। আরেকটা কথা আবারও বলতে ইচ্ছা করলো, মানে এই যে প্রপার্টিটাতে এসেছি আমি আজকে হোমস্টেতে, এটা কিন্তু মানে কমার্শিয়াল যে প্রপার্টি হয় না, হোটেল বা ওই বাকি হোমস্টেজ যে কমার্শিয়াল প্রপার্টি হয়, এটা কিন্তু একদম কমার্শিয়াল প্রপার্টি লাগছে না, মনে হচ্ছে যে পাহাড়ে কোনো রিলেটিভের বাড়িতে এসেছি, সত্যি। থ্যাংক ইউ সো মাচ আবার homestay.co.in কে, দি homestay.co.in কে থ্যাংক ইউ সো মাচ। চলো এখন আমি লাঞ্চটা এনজয় করি। বন্ধুরা এই যে কি নাম জানো এই জায়গাটার, চালিসে গাঁও, চালিসে বাজারে আসলাম। এই যে হোমস্টে, সেখান থেকে হচ্ছে গিয়ে এই যে আমাদের রাতের জন্য হল চিকেন নিয়ে নিলাম, যাতে বারবিকিউ করতে পারি। তো এখন যাবো আবার হোমস্টের দিকে। বন্ধুরা আজকে হোমস্টেতে এসে আমি নিজে হাতে আজকে স্ন্যাক্স চিকেন বানাবো। তো দিদিরা হেল্প করে দিয়েছে অনেক। কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বলে গিয়েছে। তো চলো বাচ্চা দেখাচ্ছি, নিজে হাতে আজকে হোমস্টেতে এসে আমি বানাবো চিকেন। তো বন্ধুরা এদিকে হচ্ছে গিয়ে চিকেন, সরি কিচেন, আর এই সাইডে হচ্ছে গিয়ে হোমস্টে। সন্ধ্যার কিছুটা অ্যাম্বিয়েন্স এরকম টাইপের আমি দেখাবো পরে ভালো মতো। তার আগে যেটা হচ্ছে গিয়ে এখানে আজকে এই হোমস্টেতে এসে নিজের হাতে আমি চিকেন বানাচ্ছি। দিদিরা ওই সাইডে বানাবে রাতের জন্য আমাদের ডিনারের চিকেন, কিন্তু সন্ধ্যাবেলায় একটুখানি স্ন্যাক্সের জন্য যে তখন দেখালাম চালিসে গাঁও বাজার থেকে যে চিকেন নিয়ে এসেছিলাম, সেটা এখন বানাচ্ছি এখানে আমি নিজের হাতে। একদম ঘরের মতো ফিলিং আসছে, যেটা আমি আগে বলেছিলাম আর কি। তো বন্ধুরা চিকেন অলরেডি রেডি আমার। এই বানালাম আজকে ফার্স্ট টাইম একটা হোমস্টেতে এসে নিজের হাতে চিকেন বানালাম। এখানে দিদিরা নিজে ডিনারের জন্য চিকেন বানাবে। থ্যাংক ইউ সো মাচ দিদিদেরকে হেল্প করার জন্য। বাস রেডি, এখন নামাবো চিকেনটা। আজকে হচ্ছে কি আমার চিকেন যেটা বানালাম নিজের হাতে অলরেডি রেডি, আমি এখানে নিয়ে নিয়েছি। তো চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। বাইরে আগুন জ্বালাবো, জ্বালে কিন্তু এই চিকেনটা টেস্ট করবো। বন্ধুরা আগুন কিন্তু জ্বলে গিয়েছে, একদম সুন্দর দাও দাও করে আগুন জ্বলছে। বন্ধুরা আগুন জ্বলে গিয়েছে, আর এই সেই আমার পাহাড়ি বাড়ি, ছোট্ট বাড়ি আমার পাহাড়ের। দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। এটা হচ্ছে প্রপার যে হোমস্টে হয়, মানে একদম প্রপার হোমস্টে ফিল যেটাকে বলে, না কমার্শিয়াল, না কোনো হোটেল, না কোনো রিসর্ট, যেমন হোমস্টে হওয়া উচিত ঠিক একদম তাই।
বন্ধুরা, ভেরি গুড মর্নিং। চা দিয়ে দিয়েছে অলরেডি এখানে আমাদেরকে। আর এই বেড থেকে কিন্তু আমি যদি দেখাই, বাইরের জানলা খুললে পরে এই যে ভিউটা এরকম ভিউ। এই যে এই ঘরগুলো যে দেখা যাচ্ছে, এগুলো সমস্ত কালিম্পং শহরের যে ভিউটা, এখান থেকে এই যে আমার হোমস্টে আজকে বেড থেকে সমস্ত ভিজিবল। তো বন্ধুরা, এই যে আজকে আমার হোমস্টে তো বাইরে দেখিয়ে দিয়েছি চায়ের সাথে, আর আবার কালকে জায়গাতে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। এখানে দিয়েছে হচ্ছে গিয়ে পরোটা, এখানে আচার রয়েছে, আর এখানে টক দই রয়েছে। চলো ঝটপট ব্রেকফাস্টটা শেষ করি। তো বন্ধুরা, একটা ছোট্ট ইনফরমেশন আমি শেয়ার করে দিই। আমার তো সাইট সিইং অত ইন্টারেস্ট নেই, সাইট সিইং আমার ভালো লাগে না। আমি যদি কোনো জায়গায় ঘুরতে যাই, আমি চেষ্টা করি হোমস্টেই থাকার, এখানে এনজয় করার, এখানে ভিউর সাথে। আর এটা এমন একটা হোমস্টে যার ব্যালকনিতে বসে কিন্তু তুমি সারাদিন বা সারা দুপুর কাটিয়ে দিতে পারবে। তাও আমি জাস্ট ফর ইনফরমেশন বলে দিই কয়েকটা কথা। সেটা হচ্ছে গিয়ে, যদি তোমরা এই হোমস্টেতে আসো অথবা কালিম্পংয়ে যে কোনো হোমস্টেতে আসো, যে হোমস্টেতে আমি এসেছিলাম সেটা আমাকে এখনই কথা হলো, যিনি আমার আজকে ট্রিপটা এইবারের ট্রিপটা অর্গানাইজ করেছেন, thehomestay.co.in। তো ওনারা বললেন এখানে কিন্তু সাইট সিইং করার মতো অনেক ভালো ভালো জায়গা রয়েছে। তার মধ্যে থেকে কিছু কয়েকটা নাম আমি বলে দিই। যেমন রয়েছে দূরপিন দ্বারা ভিউ পয়েন্ট, তারপরে হচ্ছে গিয়ে দূরপিন মনেস্ট্রি রয়েছে এখানে একটা, রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে বসে কালিম্পংয়ে এসে আগে কবিতা লিখতেন, সেই মিউজিয়াম রয়েছে একটা, রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। আর রয়েছে এখানে হচ্ছে গিয়ে মর্গান হাউস, তারপরে হচ্ছে গিয়ে হেলিপ্যাড, গলফ কোর্ট, আর্মি গলফ কোর্ট। আর এখানে কিন্তু কালিম্পং মেন শহরের যে সাইট সিইং করতে পারো, যে মেন টাউন কালিম্পং বাস স্ট্যান্ড আছে, বাজার আছে, তারপরে হাট বসে, গোর্খে হাট যেটাকে বলে। তোমরা কিন্তু এই সাইট সিইংগুলো করতে পারো। জাস্ট ফর ইনফরমেশন আমি শেয়ার করে দিলাম। তো আমি সাইট সিইং করিনি, আমার বেশি পার্সোনালি ছিল আমার পছন্দ আর কি যে হোমস্টেতে এসে এখানে থাকার জন্য, তার জন্য সাইট সিইং করিনি। তো তোমরা যদি আসো সেক্ষেত্রে কিন্তু ওনারা গাড়ি অ্যারেঞ্জ করে দেবেন, তার জন্য এক্সট্রা চার্জেবল গাড়িটা। আর তোমাদেরকে সমস্ত সাইট সিইং করে দেবে। আর তার মধ্যে থেকে সামাবিয়ং যদি যাও, আমি যেখানে প্রথম দিন ছিলাম সেখানে তো চারখোলে আছে, লাভা মনেস্ট্রি রয়েছে, আরও এরকম ঘোরার জায়গা রয়েছে, যেমন কোলাখাম রয়েছে, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে, এরকম কিন্তু সাইট সিইং করার যথেষ্ট জায়গা রয়েছে ওখানে। তো তোমরা যদি চাও, এটা অপশনাল, সাইট সিইং করতে পারো। অথবা যদি আমার মতো এরকম পার্সন হও যে হোমস্টেতে এসে এরকম সুন্দর হোমস্টেতেই বসে ব্যালকনিতে বসে সারাদিনটা কাটিয়ে দেওয়ার জন্য, সেটাও করতে পারো। ওটা প্যাকিং রেডি, ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছি। আর গাড়ি হচ্ছে গিয়ে ওই সাইডে পার্কিং করা রয়েছে ওইদিকে। এখন বেরোনোর পালা। তো চলো এখন যাচ্ছি। আর এই যে গ্রামটা যেটা আমি আছি এখানে আজকে 40 গাঁও, এটা কিন্তু কালিম্পংয়ের সত্যি ট্রু একটা অফবিট জায়গা, এখনো আনএক্সপ্লোর্ড আর কি। এই গ্রামটা এভাবে রাখতেছি, এই গ্রামটা কিন্তু এখনো আনএক্সপ্লোর্ড। অনেক টুরিস্ট, অনেক লোক জানে না এই গ্রামের ব্যাপারে আর এই হোমস্টের ব্যাপারে। একদম ট্রু একটা অফবিট প্লেস। তো আমি নাম্বার দিয়ে দেবো, বুকিং ডিটেলস। তোমরা কিন্তু thehomestay.co.in কে কন্ট্যাক্ট করে এই একটা অফবিট গ্রামে কিন্তু আসতে পারো। এখনো অনেকেই জানে না, মানে মোস্ট অফ দি টুরিস্ট ডোন্ট নো অ্যাবাউট দিস প্লেস, অনেকেই জানে না। একদম আনএক্সপ্লোর্ড, আনটাচ একটা গ্রাম। বন্ধুরা, এখানে একটা ভিউ পয়েন্টে আসলাম, দারুণ ভিউ, দারুণ। ওই যে ওইখানে তিস্তা দেখা যাচ্ছে, তিস্তা নদী। এই সাইডটা সম্ভবত সিকিম, এখানে ওই যে তিস্তার ভ্যালি। এতটা খাই সামনে যেতে ভয় লাগছে, এই যে, কিন্তু ভিউটা দারুণ, দারুণ ভিউ। এই যে তিস্তা ভ্যালি, আর ওই যে গাড়ি যাচ্ছে ওখান দিয়ে, সিকিমের রাস্তা। এখানে একটা জিনিস দেখাই, এই যে জানি না কে বা কারা এসে এখানে যে এরকম প্লাস্টিক ফ্রি জোনে এরকম ফেলে রেখে দিয়েছে। এই সাইডে আরও বোতল রয়েছে ওই সমস্ত জায়গাতে। তো একটি রিকোয়েস্ট, বন্ধুরা যখন আসবে, এখানে দেওয়া রয়েছে ডাস্টবিন, লেখা রয়েছে ইউজ মি, প্লিজ এটা একটু মেনটেন করো বন্ধুরা। তোমরা যদি আসো আর কি, এটা একটু হার্ডলি রিকোয়েস্ট তোমাদের কাছে।